বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় ভাইয়েরা আমার, আশা করি সকলেই ভালো আছেন। স্বাগতম আজকে। তো এসকে স্পেশাল যে চার্জারটা, এটা আমরা বরাবর বিক্রি করে থাকি আপনাদের কাছে। তো এই মালটা আমি প্রচুর পরিমাণে বিক্রি হয়, অন্যান্য সব প্রোডাক্টের চাইতে এটাও কিন্তু কম বিক্রি হয় না আমাদের কাছ থেকে। তো প্রিয় সম্পর্কে আজকে একটু বিস্তারিত আলোচনা করব। আর আলোচনাটা হইতেছে এই জন্য যে এটা অটো কাটের যে সুবিধা অসুবিধা, এটা নিয়ে একটু আলোচনা করব। তো এই মালটা আমরা প্রচুর পরিমাণে বিক্রি করি আপনাদের কাছে। আপনারা চাইলে আমাদের কাছ থেকে নিতে পারবেন। আমাদের কাছে এই প্রোডাক্টগুলি অ্যাভেলেবল পাওয়া যায়। তো এই কয়েকটা প্রোডাক্ট একটা জায়গায় যাবে, একটা ভাই পাইকারি নিবে 10টা মাল। তো একটা আপাতত টান দিয়ে আপনাদেরকে দেখানোর জন্য ভিডিওটা ধরলাম। তো প্রিয় দর্শক, এগুলো আমরা সচরাচর পাইকারি দেই না, তারপরেও দু একটা ভাই অনেক সময় আমাদের কাছ থেকে মাল নেয় বরাবর, তাদের রিকোয়েস্টে দিতে হয়। কারণ পাইকারি দিতে গেলে আমাদের প্রোডাক্ট একটু চাহিদা বেশি থাকে, কারণ পাইকারি দিতে গেলে একটু শর্ট হয়ে যায় বা বিভিন্ন সমস্যা হয়ে যায় অনেক সময় কুরিয়ার সার্ভিস দিয়ে। তো দর্শক বন্ধুরা দেখেন, এখানে যে চার্জারটা রয়েছে এটার একটু সুবিধা অসুবিধা আপনাদেরকে একটু বিস্তারিত আজকে জানাই দেই, কারণ আপনারা ফোনে আমাদের কাছ থেকে অনেক সময় বিস্তারিত জানতে চান। তো এই চার্জারটার একটা সুবিধা হচ্ছে আপনি কিন্তু বাংলাদেশের যে কোনো জায়গায় ডেলিভারি চার্জ ফ্রি নিতে পারবেন। আর আমরা এটা ডেলিভারি চার্জ একদম হোম ডেলিভারি সহ 850 টাকা দিয়ে আমরা বাংলাদেশের যে কোনো জায়গায় পৌঁছায় দিই। আর এটার ক্ষেত্রে আমরা অ্যাডভান্স এখন থেকে 100 টাকা অ্যাডভান্স দিলেও আমরা ব্যাটারিটা এই চার্জারটা দিয়ে দিব, অথবা 150 টাকা অ্যাডভান্স করলেও আমরা চার্জারটা আপনারে পৌঁছায় দিব। মাল হাতে পাওয়ার পর বাদবাকি টাকা দিয়ে মালটা নেবেন। আর আরেকটা বিষয়, আপনি চাইলে বিকাশে পুরো টাকা পেমেন্ট করেও মালটা নিতে পারবেন। আর এটার অনেকেই বলেন যে ভাই অরিজিনাল হবে। তো আল্লাহর রহমত আমি যে কই পিস মাল বিক্রি করেছি, এটা একটা মাল আমি ডুপ্লিকেট পাইওনি, কাউকে ডুপ্লিকেট দেওনি। যদি এই মালটা ডুপ্লিকেট হয় তাহলে এর কালারটা এরকম আসবে না, এর কালারটা আসবে এর চাইতে গাঢ় কম আসবে, মানে একটু সাদা সাদা সিস্টেমের বা বিভিন্ন কোয়ালিটির আসবে। আর চার্জিংয়ের দিক থেকে বোঝা যাবে, ওজনের দিক থেকে বোঝা যাবে। তো এই মালটার এখনও পর্যন্ত ডুপ্লিকেট বের হয়নি, এই জন্য আমরা খুব ভালোভাবে এটা বিক্রি করতে পারি। আর এটা নষ্ট হয় না, খুবই একটা ভালো বিষয়, সহজে নষ্ট হয় না, দীর্ঘদিন ব্যবহার করা যায়। এটা একটা সুবিধা আছে এই চার্জারটার। তো দর্শক, এখানে 10 পিস মাল একটা ভাইকে আমরা পাইকারি দেওয়ার জন্য নিয়ে আসছিলাম এই পাশে একটু ভিডিও করার জন্য। তো আপনারা যারা আমার ভিডিওগুলো নিয়মিত দেখেন তারা আমাদের চ্যানেল সম্পর্কে বুঝতে পারবেন। তো দর্শক, এই চার্জারটা আমরা 850 টাকায় বাংলাদেশের 64 জেলায় এবং যে কোনো থানা পর্যায়ে বা ইউনিয়ন পর্যায়ে আপনারা ডেলিভারি চার্জ ফ্রিতে নিতে পারবেন 850 টাকা। এই চার্জারটা আপনারা নিতে চাইলে আপনাদের 100 টাকা অথবা 150 টাকা অ্যাডভান্স করতে হবে, কারণ আমরা অ্যাডভান্স করা ছাড়া মাল সহজে দিই না। কারণ অ্যাডভান্স ছাড়া মাল দিলে অনেক সময় কাস্টমার মাল রিসিভ করে না, এক্ষেত্রে মালটা রিটার্ন আসলে আমাদের একটু ক্ষতি হয়ে যায়। আর আমাদের যেহেতু পুরাতন ব্যবসা, সবার কাছে মোটামুটি আল্লাহর রহমত আপাতত এখন ভালো পরিচিতি আছে, এজন্য অ্যাডভান্স দিতে অনেকে এখন আর মানুষ তেমন ভয় পায় না। প্রথম অবস্থায় কিন্তু অ্যাডভান্স করতে একটু আমাদেরকে অনেকবার ফোন করেছে, ভাই দিব কি দিব না, দেওয়া যাবে কি না, এরকম একটু সমস্যা হয়েছিল আমাদের। তো ভাই, বিশ্বাস হচ্ছে ব্যবসার বড় মূলধন, এটা আমি আগেও বলেছি। তো প্রিয় দর্শক, আপনাদের কারো কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ, আল্লাহর রহমত। কারণ বরাবরই আমি আপনাদেরকে যতটুকু পারি সার্ভিস বা সেবা দিয়ে আসতেছি। তো এই চার্জারটা দেখেন, এটা আমি শুধু বিদ্যুতের লাইনটা দিয়েছি, এখানে একটু লক্ষ্য রাখবেন, বিদ্যুতের লাইনটা দিয়েছি। এখন এটা আছে একটা লাল একটা সবুজ কালারে। এটার অটো কাটের সুবিধা অসুবিধাটা আপনাদেরকে বলতে হবে। আর চার্জিং যখন হবে না, যখন ব্যাটারিটা চার্জ নেবে না, তখন এইরকম থাকবে, একটা লাল একটা সবুজ রঙের থাকবে। আর যখন চার্জিং কাজ করবে তখন দুইটাই রেড কালার, অর্থাৎ লাল কালার চলে আসবে। আর আরেকটা বিষয় হচ্ছে, সেই সাথে এই যে কুলিং ফ্যানটা দেখতে পাচ্ছেন, কুলিং ফ্যানটা ঘুরতে শুরু করবে। এখন কিন্তু কুলিং ফ্যানটা ঘুরতেছে না। এখন প্রশ্ন হচ্ছে, অনেক ভাই বলেন ভাই অটো কাজ করে না বা এসে হ্যান ত্যান। এখন আমাদের যেগুলো প্রোডাক্ট আপনাদের কাছে বিক্রি করছি, এই প্রোডাক্টগুলির কিন্তু একটারও এরকম সমস্যা আপনি পাবেন না যে অটো কাজ করে না। তবে হ্যাঁ, একটা সমস্যা পাইতে পারেন, দুই একটা
চার্জারের ক্ষেত্রে, সেটা হচ্ছে ব্যাটারির কারণে। সেই সমস্যাটা হচ্ছে কি, এই কালারটা এরকম আসে না, মানে সর্বক্ষণ দুইটা লাল কালার হয়ে থাকে। এই ক্ষেত্রে আপনারা মনে করেন যে অটো কাজ করতেছে না, দুইটা লাল হয়ে আছে মানে অল টাইম চার্জ হচ্ছে ব্যাটারিতে। না, এই ধরনের কোনো ভয় নেই। কারণ হচ্ছে এখানে কিছু কিছু ব্যাটারি যদি পুরাতন ব্যাটারি হয়, এখান থেকে তার দুইটা টেনে বিভিন্ন জায়গায় নিয়ে যাওয়া হয়। ব্যাটারির যদি একটু দুর্বল থাকে, এক্ষেত্রে ব্যাটারি হয়তোবা হালকা কিছু চার্জ ব্যাটারি খাচ্ছে, এই ক্ষেত্রে এইটা লাল বাতি জ্বলবে। হয়তোবা ব্যাটারি কিছু চার্জ খাচ্ছে, সেই ক্ষেত্রে এটা লাল বাতি জ্বলবে। কিন্তু ফ্যান ঘোরার বিষয়টা, ফ্যানটা কিন্তু প্রথম লো ব্যাটারিতে যে চার্জ দিবেন, তখন যে রকম স্পিডে ফ্যানটা ঘুরবে, তখন কিন্তু ওই রকম স্পিডে এই ফ্যানটা ঘুরবে না। তাহলে বুঝতে হবে আপনাকে ব্যাটারির চার্জারটা অটো কাজ করতেছে, ব্যাটারি কোনো ক্ষতি করতেছে না, 1 নাম্বার পয়েন্ট। আর ফ্যান যদি সর্বক্ষণ জুড়ে ঘোরে এবং দুইটা লাইট জ্বলে থাকে, তাহলে বুঝবেন যে হ্যাঁ, অটো কাজ করতেছে না। ফ্যানটা অতিরিক্ত চার্জিংয়ে দেওয়ার সময় যেরকম স্পিডে ঘুরতেছে, 2-3টা ঘন্টা পরেও সেম স্পিডে ফ্যানটা ঘুরতেছে, তাহলে বুঝবেন অটো কাজ করতেছে না। তো এরকম সমস্যা আমাদের এগুলো চার্জারের এখনও পর্যন্ত বের হয়নি। তো প্রিয় দর্শক, একটু চার্জে দিয়ে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি। একটা দিলাম চার্জে, আর এটা একটু বড় করতে হবে যেহেতু নতুন চার্জার। তো এইটাও আমি একটু এখানে দিয়ে দিলাম। দেখেন এখানে দেওয়ার সঙ্গে সঙ্গে কালারটা চেঞ্জ হয়ে লাল কালার চলে আসবে। দেখেন একটা দিয়েছি, এখানে কিন্তু সিগন্যাল মারতেছে হালকা হালকা করে। তো দেখেন এটা দেওয়ার সঙ্গে সঙ্গেই চার্জিং শুরু হয়ে গেছে। আর এই ফ্যানটাও কিন্তু এখন ঘোরা শুরু হয়ে গেছে, দেখতে পাচ্ছেন ফ্যানটা কিন্তু প্রচণ্ড স্পিডে ঘুরতেছে। দেখেন আমি যদি আপনাদেরকে একটু দেখাই, এটা খুলে দিলাম, কালার চেঞ্জ হয়ে গেছে। দেখেন ফ্যান ঘোরা বন্ধ হয়ে যাবে, ফ্যানটা অতিরিক্ত ফ্রি আছে, ফ্যানটাও ঘোরা আস্তে আস্তে বন্ধ হয়ে যাবে। তো দর্শক, এখন এখানে একটা কথা না বললেই না, সেটা হচ্ছে যে এই ফ্যানটা যে চালু অবস্থায় যে স্পিডে ঘুরলো, আর যখন চার্জ ফুল হয়ে যাবে সেম স্পিডে কিন্তু এই ফ্যানটা আর ঘুরবে না, চার্জারটার শব্দও হবে না। কালার চেঞ্জ হয়ে চার্জ ফুল হয়ে গেলে এরকম কালারে থাকবে, একটা লাল একটা সবুজ হয়ে থাকবে। তো দর্শক, অনেক সময় এটা চেঞ্জ হয় না, কিন্তু ফ্যান দেখবেন আস্তে কোনো রকমে ফ্যানটা ঘুরতেছে, তখন বুঝবেন যে না ঠিক আছে, আর চার্জ হচ্ছে না। আর আরেকটা বিষয় যে অটো সুবিধা অসুবিধা, অটোর সুবিধাটা হচ্ছে এইরকম, সেটা হচ্ছে দেখেন অটো যদি আপনি ব্যবহার করেন, হয়তো বা এখানে চার্জিং এই অবস্থায় দিয়ে রাখছেন, আপনার বাসায় কেউ নাই বা চার্জ দেওয়ার মতো মানুষ নাই বা বোঝে না, এই ক্ষেত্রে দিয়ে রাখলে কোনো সমস্যা হয় না। তবে এটা একটা জিনিস কি, কারেন্টে যদি 24 ঘন্টা লাগায় রাখেন, তাহলে এই ক্ষেত্রে অটো ট্রানজিস্টরের উপরে একটু চাপ পড়ে, চার্জিং আউটপুট যে ট্রানজিস্টর রয়েছে এটার উপরে একটু চাপ পড়ে, ব্যাটারিটাতে অল টাইম হালকা হলেও কিন্তু ভোল্টেজ ঢোকে, যতই অটো হোক হালকা হলেও ভোল্টেজ ঢোকে। এটা হচ্ছে অটোর বিষয়। যদি পারেন আপনারা, তাহলে এরকমভাবে রেখে দিবেন, কোনো সমস্যা নাই। তবে যদি পারেন তাহলে হয়তোবা এই একটা লাইন খোলায় রাখলেন, অথবা এই লাল কালারেরটা খোলায় রাখলেন, কোনো সমস্যা নেই। অথবা তাতেও যদি সমস্যা মনে হয়, আপনারা বাসায় হয়তোবা থাকেন না বা ইয়ে হয় না, তখন এইরকম করে দিবেন, সকেটটা খুলে রাখবেন, বা এখানে একটা এরকম সুইচ লাগাই দিবেন। তো সুইচ দিলে এরকম ধরেন এখানে, এটা তো আমার ডাইরেক্ট এই সকেটের সাথে একটা সুইচ সিস্টেম করে দিলেন। তো যখন চার্জ দিতে হবে একটা সুইচ দিবে, যখন দেখলেন যে সুইচ দিলে এরকম চার্জ হবে। আর যখন দেখতেছেন 2-3 দিন ধরে কারেন্ট যাইতেছে না বা কারেন্ট যায় না, খুব কম, ব্যাটারিটা ফুল চার্জ কয়েকদিন ধরে লাগানো রয়েছে, তখন এই সুইচটা অফ করে দিলেন, তাহলে আর চার্জ হবে না। তখন মেশিনটাও ভালো থাকবে, আপনার ব্যাটারিটাও ভালো থাকবে। অথবা সকেটটা খোলায় রাখলেন। তো যাদের বাসায় বয়স্ক মানুষ থাকে, তারা কিন্তু এইগুলো জিনিস বেশি ব্যবহার করে, তাদের ক্ষেত্রে এটা খোলামেলা সিস্টেম না করে একটা এরকম সুইচ করে দিবেন। আর যদি বেশি চার্জ হয়ে থাকে, 2-3 দিন ধরে কারেন্ট না চলে যায়, সেই ক্ষেত্রে আপনারা সুইচ অন অফ করে দিতে পারবেন। অন্যথায় যদি লাগায়ও রাখেন, বিশেষ কোনো সমস্যা হবে না।
অটো কাট সিস্টেম আছে, বিশেষ কোনো সমস্যা হবে না। ওভার চার্জিং হয়ে ব্যাটারি ফুলে যাওয়ার কোনো সম্ভাবনা এইটা থেকে নেই। তবে খুলে রাখা বা একটা সুইচ সিস্টেম করাটা একটু ভালো হয়, যেহেতু এখন বিদ্যুতের প্রচুর পরিমাণে সুবিধা রয়েছে, বিদ্যুৎ যাচ্ছে না, খুব কম বিদ্যুৎ যায়, এখন যাওয়া আসা করতেছে। তো এই ক্ষেত্রে অনেক সময় দেখা যায় শীতের সময় বিদ্যুৎ যায় না, তো এই ক্ষেত্রে সুইচ সিস্টেমটা করা ভালো, অথবা একটা প্লাগ এরকমভাবে খুলে রাখাই দিবেন, কোনো সমস্যা নাই। তো দর্শক, আজকের ভিডিওটা যতটুকু পারি আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করবেন দয়া করে, আর লাইক দিতে ভুলবেন না। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।